হ্যালো বন্ধুরা, এডুকুস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিওটি প্লে করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো জিডিএসএ সিলেকশন পাওয়ার প্রথম সিঁড়ি যদি আপনি বলেন বা ধাপ যদি আপনি বলেন, তাহলে হচ্ছে সেটা আপনার সঠিক প্রসেসে অ্যানালাইসিস করে ভেবেচিন্তে অ্যাপ্লিকেশন করা। এরপরে তো আপনার পার্সেন্টেজের ব্যাপার আসছে, আপনার মেরিট লিস্টের ব্যাপার আসছে, তো সেটা পরের ব্যাপার। বাট আপনার যেটা মেন আপনার ধাপ, এখানে মেন যেটা গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট যেটা বিষয়, সেটা হচ্ছে আপনার জিডিএসএ সঠিকভাবে অ্যানালাইসিস করে সঠিক জায়গাতে অ্যাপ্লাই করা। তো আপনারা যে সমস্ত ক্যাটাগরি রয়েছেন, আপনারা ইউআর থেকে শুরু করে একদম পিডাব্লিউডি, ইডাব্লিউএস, ওবিসি সমস্ত ক্যাটাগরির জন্যই আমি আজকে ভিডিওতে জানাবো যে আপনারা কোথায় কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, কোন কোন জায়গাগুলো ইউআর হলে আপনি কোন জায়গাতে করবেন, ইডাব্লিউএস হলে আপনি কোন জায়গাতে আবেদন করবেন, এবং সেটা একটা গোপন প্রসেস আপনাদেরকে আমি জানাবো যেটা আজও অবধি কেউ ইউজ করেনি, এবং আপনাদেরকে ইউটিউবে কেউ এখনও অবধি এই প্রসেস নিয়ে এইভাবে এই আইডিয়া নিয়ে এখনও অবধি কেউ চিন্তাভাবনা করে কোনো ভিডিও এখনও অবধি দেয়নি। তো আজকে যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো আমি, সেটা একদমই নতুন প্রসেস, এবং সেটা আপনারা গোপন ট্রিক্স বলতে পারেন, বা আপনি আইডিয়া বলতে পারেন, বা আপনি অ্যাপ্লিকেশন করার একটা প্রসেস বলতে পারেন। তো সমস্ত ক্যাটাগরির উদ্দেশ্যেই বলছি, আপনারা ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ অবধি ওয়াচ করবেন। এবং যারা অলরেডি আবেদন করে ফেলেছেন, আপনারা হয়তো এত অ্যানালাইসিস করেননি, আপনারা যেমন তেমনভাবে একটা ডিভিশনে আবেদন করেছেন, তো তাদেরকে বলবো যে আপনাদের কোনো চাপ নেই। আপনারা এডিট উইন্ডো যখন আপনাদের ওপেন হবে, সেখানে আপনারা কিন্তু ডিভিশন কারেকশন করতে পারবেন। সো যারা এখন অবধি আবেদন করেছেন এবং আবেদন করেনি, উভয়ের জন্যই কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা অবশ্যই শেষ অবধি ওয়াচ করবেন। এবং আপনাদেরকে আমি জানিয়ে রাখি এখানে আরেকটা বিষয়, আমি গতকাল একটা ভিডিও আপনাদেরকে আমি প্রোভাইড করেছি, এবং সেইখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেটার থাম্বনেল, এবং এখানে আপনাদেরকে আমি প্রচুর ইনফরমেশন প্রোভাইড করেছি যে আপনারা কীভাবে যদি লো কাট অফ এরিয়াগুলো আপনারা খুঁজতে চান, তাহলে কীভাবে আপনারা সেখানে খুঁজে সেখানে আবেদন করবেন, এবং আপনার যদি কম পার্সেন্টেজ থাকে তাহলে আপনারা কীভাবে সেখানে আবেদন করবেন, কোন কোন জায়গাগুলোতে আবেদন করবেন, এই সমস্ত যাবতীয় ডিটেলস এখানে আমি আলোচনা করেছি। তো এই ভিডিওটা বলতে পারেন এইটার আগের পার্ট। তো সেখানে আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনাদের একটা নতুন একটা ট্রিক্স নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও দেবো। তো অবশ্যই কিন্তু এই ভিডিওটা যারা যারা দেখেনি, অবশ্যই ভিডিওটা কিন্তু আগে দেখে নেবেন। এখানে কিন্তু প্রচুর তথ্য আপনাদেরকে দেওয়া রয়েছে। তো চলুন আর কথা না বেরিয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এখানে জিডিএসে আপনারা লক্ষ্য করছেন, এখানে আপনার ওয়েবসাইটে আপনাদের এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলে আপনাদের সমস্ত ওয়েস্ট বেঙ্গলে যে সার্কেল আছে সেগুলো আপনাদের সামনে শো করে যাবে। এবং এখানে আপনারা আপনাদেরকে আমি বলে দিই, এখানে আপনারা এই যে সিলেক্ট ডিভিশন রয়েছে, এখানে আপনারা ডিভিশনটা সিলেক্ট করে কোথায় কোন জায়গাতে পোস্ট অফিস আপনার ফাঁকা রয়েছে, আপনার ভ্যাকেন্সি রয়েছে, সেটাও কিন্তু আপনারা এখানে চেক করতে পারবেন। অর্থাৎ ধরুন আপনি যদি বীরভূমে আবেদন করবেন, তাহলে বীরভূমে কোথায় আপনার বাড়ির পাশে, কোথায় আপনার বাড়ি থেকে দূরে, কোথায় কোন পোস্ট অফিস আপনার ভ্যাকেন্সি রয়েছে, সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এবার আপনাদের আসি, এখানে যে টোটাল আপনার ডিভিশন রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, এই সমস্ত ডিভিশনগুলোতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট। সো এবারে আপনারা বাইরে চাইলে আবেদন করতে পারেন, সেটা আলাদা ব্যাপার হচ্ছে। বাট এখানে আমি ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ডিভিশনগুলো রয়েছে এগুলোতে আপনারা আমি ধরে নিচ্ছি আবেদন করবেন। সো এইখানে যেটা মেন ব্যাপার হচ্ছে, আপনারা আবেদনটা কীভাবে করবেন, কোন জায়গাতে করবেন, কীভাবে আপনারা দেখবেন বুঝবেন যে আপনাদের এই সমস্ত জায়গাগুলোতে আপনার যে ক্যাটাগরি, ধরুন আপনি ইডাব্লিউএস ক্যাটাগরি, তো আপনি সেই ক্ষেত্রে আপনি কোন জায়গাতে আবেদন করলে আপনার জন্য সুযোগ বেশি থাকবে, বা আপনি যদি ইউআর হয়ে থাকেন তাহলে আপনার কোন জায়গাতে আবেদন করলে আপনার সুযোগ বেশি থাকবে, বা আপনি যদি ওবিসি হয়ে থাকেন তাহলে আপনি কোন জায়গাতে আবেদন করলে আপনার সুযোগ বেশি থাকবে। এভাবে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ আপনাদেরকে আমি জানাবো। তো সেটা প্রসেসটা কীভাবে হবে সেটা আমি আপনাদেরকে আগে জানিয়ে দিই। যে কনসেপ্টটা আমি এখানে আপনাদেরকে জানাতে চলেছি সেটা আগে শুনে নিন, তারপর আমি আপনাদেরকে জানাবো যে আপনারা ক্যাটাগরি ওয়াইজ কোথায় কোথায় আপনারা আবেদন করবেন। তো দেখুন, এখানে যদি আপনি হয়ে থাকেন ইউআর, প্রথমে আমি ইউআর দিয়ে শুরু করি। এখানে যদি আপনি ইউআর হয়ে থাকেন, তাহলে আপনি ইউআরের জন্য আপনাকে দেখতে হবে প্রথমে যে এই যে টোটাল যে ডিভিশনগুলো রয়েছে, এখানে যত ডিভিশন রয়েছে, এই টোটাল ডিভিশনগুলোর মধ্যে কোথায় আপনার কাস্ট ক্যাটাগরি বেশি রয়েছে, ঠিক আছে। অর্থাৎ আপনার ইউআর ক্যাটাগরি কোথায় আপনার কম সংখ্যক থাকবে, এবং কোথায় আপনার বিভিন্ন কাস্ট থেকে যারা বিলং করছে, যেমন ধরুন আপনার ওবিসি হয়ে থাকতে পারে, বা এসটি, এসসি বা ইডাব্লিউএস, এই ধরনের কাস্ট কোথায় বেশি থাকবে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। এখানে যদি আপনি বলেন কী জন্য সেটা দেখতে হবে, তাহলে আপনাদেরকে বলে রাখি। তো এখানে যদি আপনি কারণ বলেন, তাহলে আপনাদেরকে বলে রাখি ইউআর যদি আপনি হয়ে থাকেন এবং আপনি যে জায়গাতে অ্যাপ্লাই করবেন সেখানে ধরুন যদি আপনার বেশিরভাগ স্টুডেন্টই সেখানে ইউআর আছে, ইউআরের পোস্টগুলোতে সেই মতো কিন্তু পার্সেন্টেজও হাই যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। যদি সেখানে ইউআরের 10টা ক্যান্ডিডেট থাকে এবং একটা পোস্ট থাকে, তাহলে তারা 10 জনই সেখানে আবেদন করবে। কিন্তু আপনি এমন জায়গায় আবেদন করছেন যেখানে ইউআর রয়েছে মাত্র 3-4 জন এবং সেখানে রয়েছে একটা পোস্ট, তাহলে সেখানে স্বাভাবিক ব্যাপার আপনার পার্সেন্টেজ কম যাবে, এবং আপনার পরবর্তী যে লিস্টগুলো বেরোবে সেখানে আপনার কাট অফ আপনারা ডাউন দেখতে পাবেন। আপনার পরবর্তী লিস্টগুলোতে আপনার চান্স হয়ে যেতে পারে।
সো এই জন্য আপনাকে দেখতে হবে আপনি যে ক্যাটাগরি থেকে বিলং করছেন সেই ক্যাটাগরির ছেলে কোথায় আপনার কম থাকতে পারে, ঠিক আছে, বা কোথায় অন্য ক্যাটাগরি বেশি রয়েছে সেটা আপনাকে দেখতে হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনি দেখতে পারেন। সো এইভাবে আপনাকে ইউআরএ দেখতে হবে। এবং আপনি যদি এখানে ইডাব্লিউএস এর কথা বলেন তাহলে আমি বলে রাখি ইডাব্লিউএস এর ক্ষেত্রেও সেম প্রসেস। কোথায় আপনার আদার্স যে ক্যাটাগরিগুলো রয়েছে, যেমন ইডাব্লিউএস যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাকে ইউআর কোথায় বেশি থাকতে পারে বা ওবিসি কোথায় বেশি থাকতে পারে, এই ধরনের ব্যাপারগুলো আপনাকে দেখতে হবে, ঠিক আছে। এইভাবে আপনাকে ইডাব্লিউএস যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার এই সমস্ত বিষয়টা দেখে আপনাকে আবেদন করতে হবে, তবেই কিন্তু আপনার সিলেকশন যেটা পাওয়ার সেটার চান্স আপনার কিন্তু বাড়বে। অর্থাৎ আপনার পরবর্তী যে লিস্টগুলো প্রকাশিত হবে সেখানে আপনার পার্সেন্টেজ ডাউন সেখানে আপনি দেখতে পাবেন। কারণ আপনাকে যেমনটা আমি বললাম আগে যে আপনার ইডাব্লিউএস এর ক্যান্ডিডেট যদি সেখানে কম থাকে তাহলে আপনি যদি সেখানে আবেদন করেন তাহলে কিন্তু অবশ্যই স্বাভাবিক ব্যাপার আপনার সেখানে পার্সেন্টেজটা আপনি সেখানে কম দেখতে পারবেন পরবর্তী যে লিস্টগুলো বেরোবে সেইগুলোতে। আমি মেনে নিচ্ছি প্রথমে আপনার হাই পার্সেন্টেজের ছেলে থাকবে কিছু, তারা আবেদন করবে এবং তারা সেখানে সিলেকশন পাবে, বাট পরবর্তী লিস্ট কিন্তু প্রচুর প্রকাশিত হয় এবং সেখানে আপনারা কিন্তু আপনাদের চান্স পেয়ে যেতে পারেন। এবার দেখুন এভাবে আপনাকে ওবিসি দেখতে হবে যে ওবিসির ব্যাপারটা, আপনি যদি ওবিসি হয়ে থাকেন কোথায় আপনার ওবিসি ক্যান্ডিডেট কম সংখ্যক থাকতে পারে সেটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে বলে দেবো এখানে যে কোথায় আপনারা আবেদন করবেন, কিন্তু আপনাকে নিজেকেও অ্যানালাইসিস করতে হবে। আমি আপনাদেরকে একটা রাস্তা বলে দিচ্ছি, একটা নতুন একটা পথ আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে আপনারা এইভাবে অ্যানালাইসিস করবেন যাতে আপনাদের হেল্প হয়, আপনাদের সুবিধা হয়। আপনারা মেরিট লিস্টগুলো আপনারা চেক করবেন বা আপনি গুগলে ইনফরমেশন নিতে পারেন যে কোথায় ওবিসি ক্যান্ডিডেট আপনার কম থাকতে পারে, সেই সমস্ত জায়গাগুলোতে আপনাকে সেই সমস্ত ডিভিশনে গিয়ে আপনাকে আবেদন করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে মুর্শিদাবাদ হুগলি আমি এখানে মার্ক করছি বলে আপনারা ভেবে নেবেন না যে এখানে ওবিসি আপনারা এইসব জায়গাগুলোতে অ্যাপ্লাই করবেন, এটাই জাস্ট আমি উদাহরণ দিচ্ছি। এইভাবে ধরুন আপনি যদি এখানে এসসি হন বা আপনি এসটি হয়ে থাকেন তাহলে আপনাদেরকে আমি বলে রাখছি এসটির জন্য আপনাদেরকে যেটা করতে হবে যে এসটির জন্য আপনার মোটামুটি সমস্ত ডিভিশনেই কম যায়। এবার আপনাকে দেখে নিতে হবে যে কোথায় আপনার এসটি সংখ্যক ক্যান্ডিডেটের সংখ্যা বেশি থাকবে। মোটামুটি সব জায়গাতেই তো এসটি কম থাকে, বাট কোথায় আপনার যদি আপনি এমন জায়গায় অ্যাপ্লাই করছেন সেখানে আপনার এসটি সংখ্যক প্রচুর থাকে, সেই সমস্ত জেলাতে এসটি সংখ্যা বেশি থাকে, তাহলে আপনার কি সেখানে সুযোগটা অবশ্যই সেখানে কমে যাবে আপনার চান্স পাওয়ার। তো এই ধরনের বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে, এই ধরনের জিনিসগুলো ভেবে আপনাকে মাথায় রেখে আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এইভাবে আপনার এসসির ব্যাপারটাও আপনাকে চেক করতে হবে এবং আপনার পিডাব্লিউডি যারা রয়েছেন আপনাদেরকেও কিন্তু এই ব্যাপারগুলো চেক করতে হবে। তো চলুন আমি আপনাদের জন্য সমস্ত কিছু তৈরি করে এনেছি যে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ আপনারা কোথায় আবেদন করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন জিডিএস এর ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লাইং গাইড বলে আমি লিখে রেখেছি। এখানে আপনারা দেখছেন এখানে আমি ইউআর লিখে রেখেছি, ইডাব্লিউএস লিখে রেখেছি, সমস্ত আপনার ক্যাটাগরি ওয়াইজ এখানে আমি আপনার দিয়ে রেখেছি। তো এখানে আমি আপনাকে একটা একটা করে বলছি এবং আপনাদেরকে আমি সেই রিজনটাও আমি আপনাদেরকে জানাচ্ছি। তো এখানে দেখুন ইউআর থেকে আমি শুরু করছি। যদি আপনি ইউআর হয়ে থাকেন তাহলে আপনাকে কোথায় আবেদন করতে হবে যেটা আমি অ্যানালাইসিস করেছি। তো যে প্রসেস আমি আপনাদেরকে বললাম সেই প্রসেস আমি অ্যানালাইসিস করেছি। এবার আপনাদের যদি মাথায় আরও কোনো ডিভিশন যদি আসে তাহলে আপনি তো অবশ্যই সেখানে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি মোটামুটি এখানে যে ডিভিশনগুলো রয়েছে আমি যেটা অ্যানালাইসিস করে বের করছি সেই সমস্ত ডিভিশনগুলো আপনাদেরকে আমি এখানে জানাচ্ছি। তো এখানে আপনার ইউআরের জন্য যদি আপনি ভাবেন আবেদন করব এবং কোথায় আপনার ইউআর সংখ্যা আপনার কম থাকবে সেটা যদি আপনি এখানে দেখেন তাহলে আপনার একটা রয়েছে পুরুলিয়া এবং আরেকটা আপনার রয়েছে নর্থ সাইডের যে সমস্ত এরিয়াগুলি রয়েছে, যেমন আপনার দার্জিলিং, জলপাইগুড়ি, আপনার সিকিম সেখানে বলতে পারেন। তো এই সমস্ত এই তিনটে জায়গাতে আপনারা চাইলে আবেদন করতে পারেন। এই সমস্ত জায়গাগুলোতে ইউআরের সংখ্যা কম থাকে এবং এই সমস্ত জায়গাতে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনার চান্স পাওয়ার যে পসিবিলিটি সেটা কিন্তু আপনার হাই হয়ে যাবে। এরপরে দেখুন এখানে ইডাব্লিউএস এর জন্য আমি লিখে রেখেছি মুর্শিদাবাদ। আপনারা অনেকেই ভাবতে পারেন যে মুর্শিদাবাদে তো হাই কাট অফ যায়, তাহলে কেন ইডাব্লিউএস এর জন্য মুর্শিদাবাদ এখানে আমি সিলেক্ট করেছি। তো আপনাদেরকে এখানে দেখতে হবে ইডাব্লিউএস এর জন্য মুর্শিদাবাদ সিলেক্ট করেছি এই জন্যই, কারণ এখানে আপনারা লক্ষ্য করবেন মুর্শিদাবাদে বেশি সংখ্যক কিন্তু মুসলিম কাস্ট রয়েছে সেখানে বিলং করে এবং সেখানে মুসলিম কাস্ট কিন্তু ম্যাক্সিমামটাই মুসলিম কাস্ট মুর্শিদাবাদে। এবং সেই মতো মুসলিমদের আপনারা জানেন যে মুসলিম ভাই বোনদের সেখানে ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছে মুসলিম ভাই বোন তাদের কিন্তু ম্যাক্সিমাম জনেরই কিন্তু ওবিসি হয়ে আছে, ঠিক আছে, সেটা হোক সেন্ট্রালের বা রাজ্যের, ওবিসি কিন্তু সকলেরই কিন্তু হয়ে আসে। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে কি এখানে যারা ওবিসি তারা তো ওবিসি হিসাবে অ্যাপ্লাই করবে এবং যারা স্টেট ওবিসি তারা ইউআর হিসাবে অ্যাপ্লাই করবে জিডিএসে। এবং এখানে আপনি ধরে নিতে পারেন যে সমস্ত ক্যান্ডিডেট এখানে ওবিসি এবং ইউআর হিসাবে অ্যাপ্লাই করবে। ইডাব্লিউএস এর ক্যান্ডিডেট সংখ্যা এখানে খুব কম। এবার আপনি বলতে পারেন ইডাব্লিউএসও তো চালু হয়েছে, যারা স্টেট ওবিসি তারা ইডাব্লিউএস করতে পারে, বাট সেটা এখন রিসেন্টলি চালু হয়েছে এবং সেটা কিন্তু প্রসেসে রয়েছে। এখন যারা অ্যাপ্লিকেশন করেছে এখনও ইডাব্লিউএস কিন্তু তারা পায়নি। এবার আপনি এখানে বলতে পারেন আরও তো আদার্স এখানে ক্যান্ডিডেট থাকছে, এখানে এসসি এসটি তো থাকছে,
ঠিক আছে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কম্পিটিশন তো আপনার ইডাব্লিউএসের সঙ্গে, আপনার তো এসসি এসটি বা ওবিসি বা ইউআরের সঙ্গে তো আপনার কম্পিটিশন নয়, আপনি যদি ইডাব্লিউএস হয়ে থাকেন। সো সেই মতো সেখানে ইডাব্লিউএসের ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু অনেকটাই কম হবে। সো আপনি যদি ইডাব্লিউএস হয়ে থাকেন তাহলে আপনি নিশ্চিন্তে মুর্শিদাবাদে অ্যাপ্লাই করতে পারেন, আপনার সেখানে সিলেকশন পাওয়ার যে পসিবিলিটি সেটা কিন্তু আপনার হাই থাকবে অবশ্যই। এরপর এখানে আমি লিখে রেখেছি ওবিসির জন্য কলকাতা এবং নিয়ার বাই কলকাতা, অর্থাৎ কলকাতা এবং কলকাতার আশেপাশে যে ডিভিশনগুলো রয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে আপনারা আবেদন করবেন। সেখানে ওবিসির কিন্তু কাট অফ কম যায় এবং আপনারা অ্যানালাইসিস করে দেখতে পারেন সেখানে ওবিসি ক্যান্ডিডেট কিন্তু কম রয়েছে এবং সেইখানে আপনারা চাইলে আবেদন করতে পারেন। এবং সেই মতো আপনারা এসসির জন্য আপনারা আবেদন করবেন কোথায় আমি বলে দিচ্ছি। এসসির জন্য আপনারা বীরভূমে আবেদন করতে পারেন, বাঁকুড়াতে করতে পারেন, হাওড়াতে করতে পারেন, হুগলিতে করতে পারেন। এই সমস্ত জায়গাগুলোতে এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে, এসসি ক্যান্ডিডেট আছে, বাট এসসি ক্যান্ডিডেটের যে পার্সেন্টেজ সেটা কিন্তু তুলনামূলক কম থাকে। এটা সমস্ত কিছু অ্যানালাইসিসের ভিত্তিতে আমি বলছি। তো আপনারা এই সমস্ত জায়গাগুলোতে অ্যাপ্লাই করবেন। এসসি হয়ে থাকলে আপনারা এই সমস্ত জায়গাগুলোতে আবেদন করবেন, এখানে আপনার সিলেকশন পাওয়ার যে পসিবিলিটি সেটা আপনার হাই থাকবে। এসটির জন্য যেটা এখানে রেখেছি, এসটির জন্য অল ডিভিশন এক্সেপ্ট নর্থ সাইড, অর্থাৎ নর্থ সাইড ছাড়া আপনাকে সমস্ত ডিভিশনগুলোতে আপনাকে টার্গেট রাখতে হবে। কারণ নর্থ সাইডে কিন্তু আপনার বেশিরভাগ জনই কিন্তু এসটি ক্যান্ডিডেট সেখানে হয়ে থাকে এবং মানে ম্যাক্সিমামই কিন্তু সেখানে ক্যাটাগরি থেকে বিলং করে, তাদের এক্সট্রা সুবিধা দেওয়া হয় পাহাড়ি এলাকার যে সমস্ত ক্যান্ডিডেটরা থাকে আপনারা জানেন। তো সেই জন্য এখানে নর্থ সাইডকে আপনারা বাদ দেবেন, বাকি সমস্ত ডিভিশনে এসটি আপনারা অ্যাপ্লাই করবেন। আপনাদের পার্সেন্টেজ কিন্তু খুব কমই থাকে মোটামুটি, আপনারা আশা করছি চান্স পেয়ে যাবেন যে কোনো ডিভিশনে অ্যাপ্লাই করলে, আপনাদের কোনো সমস্যা হবে না। এরপরে যেটা আমি এখানে রেখেছি পিডাব্লিউডি ক্যান্ডিডেটের জন্য স্মল ভ্যাকেন্সিস এরিয়া এবং ইনক্লুডিং নর্থ সাইড, আপনারা নর্থ সাইডেও অ্যাপ্লাই করতে পারেন এবং আপনাদের যে সমস্ত জায়গাগুলোতে অল্প ভ্যাকেন্সি রয়েছে সেগুলোতে আপনারা ঢুকবেন, ভিউ পোস্ট করবেন এবং দেখবেন যে কোন ভিউতে আপনাদের পিডাব্লিউডি ভ্যাকেন্সি রয়েছে। আপনারা দেখবেন দু একটা জায়গায় আপনার পিডাব্লিউডি ভ্যাকেন্সি রয়েছে। তো যদি এটা আমি বলছি কিন্তু যাদের কম পার্সেন্টেজ রয়েছে তাদের জন্য বলছি। যদি আপনার পিডাব্লিউডি বেশি পার্সেন্টেজ আপনার থাকে তাহলে আপনি যে কোনো জায়গাতে আবেদন করতে পারেন, আপনি হোম ডিভিশনে আপনি আবেদন করতে পারেন, কোনো রকম সমস্যা নেই, আপনি চান্স পেয়ে যাবেন। কিন্তু যাদের কম পার্সেন্টেজ রয়েছে তাদেরকে এই প্রসেসটা ফলো করতে হবে। স্মল ভ্যাকেন্সি ডিভিশন আপনারা ঢুকবেন এবং সেখানে দেখবেন কোথায় পিডাব্লিউডি ভ্যাকেন্সি রয়েছে, সেই পোস্টে আপনারা আবেদন করবেন। এবং আপনারা ইনক্লুডিং নর্থ সাইড, যেমন আপনি দার্জিলিংয়ে দেখবেন বা আপনি সিকিমে দেখতে পারেন, সেইখানে আপনারা দেখবেন যে আপনার পিডাব্লিউডি ক্যান্ডিডেটের পার্সেন্টেজ কিন্তু অনেক কম থাকে। আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা এইভাবে আবেদন করবেন পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছেন। এবার এখানে একটা কথা আপনাদেরকে আমি বলে রাখি, এখানে যে সমস্ত আমি ডিভিশনগুলোতে আপনাদেরকে অ্যাপ্লাই করতে বলেছি, এটা আমি যে প্রসেস আপনাদেরকে বলেছি সেই প্রসেস আমি যেগুলো বের করছি সেগুলো আপনাদেরকে আমি বললাম। আপনারা সেই প্রসেসে দেখবেন যে আমি যেভাবে আপনাদেরকে দেখতে বললাম, যে আপনারা এখানে যেমন আমি যে ডিভিশনগুলো লিখেছি এখান থেকে আপনার বেশিও হতে পারে বা আপনি অন্য ডিভিশনও অ্যাপ্লাই করতে পারেন, বাট আপনি কীভাবে দেখবেন, কীভাবে অ্যানালাইসিস করবেন সেটা আমি আপনাদেরকে গাইড করলাম। এখানে আমি যে ডিভিশনগুলো লিখে রেখেছি যে এইটা অনলি ফর এই ডিভিশনগুলোই, এমনটা কিন্তু নয়, আরও ডিভিশন থাকতে পারে, সেটা আপনি অ্যানালাইসিস করবেন। আপনাকে যে বললাম যে আপনারা গুগলে সার্চ করবেন বা আপনি কাট অফ দেখে অ্যানালাইসিস করুন, এভাবে দেখবেন যে কোথায় আপনি যে ক্যাটাগরি থেকে বিলং করছেন সেখানের ক্যান্ডিডেট কোথায় কম থাকতে পারে এবং কোথায় আদার্স ক্যান্ডিডেট বেশি থাকতে পারে, সেই সমস্ত জায়গাগুলোতে আপনারা আবেদন করবেন। এভাবে যে প্রসেসটা আপনাদেরকে বললাম এই প্রসেস আপনারা দেখবেন যে কোন কোন জায়গাগুলো আপনাদের জন্য উপযুক্ত, এইভাবে আপনারা কিন্তু আবেদন করবেন। তো আশা করছি আপনাদের সমস্ত কিছু কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে আপনারা কোথায় আবেদন করবেন এবং কী প্রসেসে কী লজিকে আপনারা আবেদন করবেন, এটা কিন্তু আমি আপনাদেরকে জানালাম, আপনাদেরকে গাইড করলাম, একটা নতুন রাস্তা আপনাদেরকে জানালাম। আপনারা এইভাবে আবেদন করবেন, দেখবেন আপনার যদি ভাগ্যে থাকে তাহলে কিন্তু আপনার কম পার্সেন্টেজে কিন্তু আপনার চান্স হয়ে যেতে পারে। এবং আপনাদেরকে বলে রাখি, যাদের কম পার্সেন্টেজ রয়েছে আপনারা ভাবছেন আবেদন করব কি করব না, তো আপনাদেরকে আমি অবশ্যই বলবো, অবশ্যই কখনো এমনটা ভাববেন না যে আবেদন করব না, আবেদন কিন্তু করবেন। কোথায় কত পার্সেন্টেজে চান্স হয়ে যেতে পারে সেটা আপনাকে কেউ বলতে পারবে না, বা আপনাকে কেউ বলতে পারবে না যে আপনার এখানে 80% আছে আপনি কোনোভাবে চান্স পাবেন না, এটা কিন্তু আপনাকে কেউ কনফার্মেশন আপনাকে দিতে পারবে না, ঠিক আছে। তো এই জন্য বলবো যে আপনাদের যাই পার্সেন্টেজ থাক আপনারা আবেদন করুন। এখানে অনলি ফর 100 টাকা আপনাকে পে করতে হবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং যারা চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।